আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? পিঠা খেতে কিন্তু সবার কাছেই অনেক ভালো লাগে। যেহেতু আমরা শীতের মধ্যে পিঠা খাই, কিন্তু এটা হচ্ছে একটি বড়া টাইপের পিঠা। এটা সবসময় খাওয়া যায়। আমরা যেমন তালের বড়া খাই, এটাও ঠিক তেমনই একটি পিঠা, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করেছি। আজকে তাল দিয়ে না, কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করব। কাঁঠাল দিয়েও যে এত মজাদার পিঠা বানানো যায়, সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের কাঁঠাল নিয়ে এসেছে, আর কাঁঠালটা অনেক নরম ছিল। তো এই কাঁঠাল তো আর খাওয়া যাচ্ছে না। তো আমি ভাবলাম এটা দিয়ে আমি একটা মজার পিঠা তৈরি করব। প্রথমে হাত দিয়ে চটকে কাঁঠাল দানাটা বের করে নিব। তো এই কাঁঠাল দানা দিয়েও কিন্তু মজাদার রেসিপি বানানো যায়। তো এটাও আমি সংরক্ষণ করব। ধুয়ে তারপর রৌদ্রে শুকিয়ে নেব। আর এখানে কাঁঠালের যে পাল্পটা আছে আমি সেটা বের করব। তো এভাবে চালনির সাহায্যে অনেক সুন্দরভাবেই কাঁঠালের পাল্প বের করা যায়। তো এমন করে আমি সবগুলো কাঁঠালের পাল্প বের করে নিয়েছি। তো আমি এখন আজকে পিঠা বানাবো না, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের। তো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এখন বের করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে নারিকেল কোরানো হাফ কাপের মতো। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, এই জন্য চিনিটা একটু কম দিলাম। আর এখানে চালের গুঁড়ো দিচ্ছি আমি 2 কাপের মতন। কাঁঠালের পাল্প বের করার পর এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে কয়েক মাস সংরক্ষণ করা যায়। এখন পিঠাটাকে সফট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। 1 কাপের মতো আটা ইউজ করলাম। তো সব উপকরণ দেওয়া শেষ। এখন ভালো করে হাত দিয়ে এটা মেখে ঘন একটা ব্যাটার তৈরি করে রাখবো। যেমনভাবে আমরা তালের বড়া বানাই ঠিক সেম ওয়েতেই, শুধু তালের বদলে এখানে কাঁঠাল ইউজ করেছি। তো প্রয়োজন হলে একটু পানি অ্যাড করব। তো মনে হয়েছে একটু ঘন, তো অল্প একটু পানি অ্যাড করলাম। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম এটা ফ্রাই করার জন্য। তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখন অল্প অল্প করে ছোটো ছোটো করে বর্ডার শেপে এটা আমি ফ্রাই করে নিব। তো এমন করে আমি সবগুলো দিয়ে দিলাম যতটুক আর কি হয়, জায়গা হয়। তো লো হিটের মধ্যে এটা আমি ভেজে নেব। ভাজতে সময়ও খুবই কম লাগে, যেমন করে আর কি তালের বড়ার সময়টা লাগে ঠিক সেম ওয়েতেই। আমি কিন্তু এখানে কোনো রকম সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করিনি, অথচ কিন্তু সুন্দর ফুলে গেছে পিঠাগুলো। তো কালারটা যখন গোল্ডেন ব্রাউন চলে আসবে তখনই এটা আমি নামিয়ে ফেলবো। এই পিঠাটা ফ্রাই করার সময় কাঁঠালের অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। তো দেখতে দেখতে আমাদের ভাজাও হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি পিঠাগুলো। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে পিঠাগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কাঁঠালের সিজন থাকতে থাকতে আপনারাও ট্রাই করতে পারেন ইজিলি একটি পিঠার রেসিপি। তো কেমন লেগেছে আমার এই রান্নাটা? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও বাসায় ট্রাই করবেন। খুবই মজার স্ন্যাক্স আইটেম। সময় খুব কম লাগে আর হেলদি ওয়েতে বাসায় বানিয়ে ফেলুন মজাদার নাস্তা। এটা বানিয়ে 3-4 দিন সংরক্ষণ করা যাবে। রুম টেম্পারেচারে এমনিতেই নরম থাকবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। যাওয়ার আগে এটা ভেঙে দেখিয়ে দিলাম যে ভিতরটা কেমন হয়েছে। ভেতর থেকে সফট, উপর থেকে একটু ক্রিস্পি। তো আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।